হ্যালো অ্যান্ড নমস্কার, আমি অভিক। বেঙ্গল স্পেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আপনাদের সামনে দুটো গল্প শেয়ার করব এবং অবশ্যই গল্পের উদ্দেশ্যটা কী সেটা বলবো, এবং আমার দৃঢ় বিশ্বাস শেষ পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন অবশ্যই কোনো দিন আপনাদের এই মানসিক হতাশা জীবনে গ্রাস করবে না। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম গল্প শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। একজন লোক সে গ্রামে থাকে, তো মাঝরাতে তার ওই বিড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে। বাড়িতে দেশলাই নেই, তো লোকটি নেশার ঘোরে যেমনটা হয় আর কি, পাগলের মতো আচরণ করতে শুরু করেছে। আগুন নেই কেন? তো সে আগুনের জন্য মাথা খারাপ করে বাড়ি ফাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেললো। মনে রাখবেন, রাত্রে সে খুঁজছে কিন্তু পেল না। তখন তার মাথায় এলো যে পাশের বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে আগুন থাকবে, নিশ্চয়ই থাকবে। তো তখন সে লণ্ঠনটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলছে, ঠক ঠক ঠক, কী ব্যাপার, একটু বিড়ি খাবো, আগুনটা দিন না। প্রতিবেশী খানিকক্ষণ হাঁ করে চেয়ে থেকে বলল, তোমার হাতে ওটা কি? লোকটা বলছে, কেন, লণ্ঠন। তুমি বিড়ির আগুন চাইতে এসছো? বলে, হ্যাঁ। তোমার হাতে ওটা লণ্ঠনে কি জ্বলছে? আগুন। তো তুমি তো নিজের ঘরেই আগুন ধরাতে পারতে বিড়িতে। তুমি আমার কাছে এসছো লণ্ঠন নিয়ে আগুন চাইতে মাঝরাত্রিবেলা, অথচ তোমার হাতেই লণ্ঠন রয়েছে। বন্ধুরা, রামকৃষ্ণ পরমহংসদেব যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, হতাশা এর ওষুধ কিন্তু আমাদের মধ্যে রয়েছে, আমরা নিজেরা সেটা খোঁজ করি না। গল্প নাম্বার 2। একজন সাধু, তিনি তার এক বিশেষ শিষ্যকে ভালোবাসতেন। তো অন্যান্য শিষ্যরা সেই যাকে ভালোবাসা হতো, ধরা যাক তার নাম সুকৃতি, তো সেই সুকৃতির প্রতি তারা একটু ঈর্ষা ফিল করত। তো একদিন তারা সবাই সাধুকে গিয়ে বলল, আপনি সুকৃতিকে এত ভালোবাসেন, আমরা কোন অংশে কম, আমাদেরকে কেন এত ভালোবাসেন না? তখন গুরুদেব বললেন, ঠিক আছে, আজকে আমি তোমাদের বুঝিয়ে দেব কেন আমি সুকৃতিকে এত ভালোবাসি। তো এরপরে তিনি কি করলেন, সুকৃতি সহ সমস্ত শিষ্যদেরকে ডাকলেন এবং বললেন যে, এই দেখো, তোমাদের প্রত্যেককে একটা করে আম দিলাম, তোমরা আমটা খেয়ে আমার কাছে ফিরে আসবে, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, তোমরা যখন আমটা খাবে কেউ যেন তোমাদের ওই আম খাওয়াটা দেখতে না পায়, এবং সন্ধ্যেবেলা আমাকে আমের আটিটা দেখাতে হবে। আর এমন কি ব্যাপার? সঙ্গে সঙ্গে শিষ্যরা তাড়াতাড়ি দৌড় মারল বনের একদম নির্জন কোণে, যেখানে কোনো জনমানুষ, কোনো জন্তু জানোয়ার কিচ্ছু নেই। একদম নির্জন কোণে কেউ মাটির গুহার ভিতরে ঢুকে গেল, কেউ কোনো গর্তে ঢুকে গেল, দিয়ে রসিয়ে রসিয়ে আমটা খেয়ে সন্ধ্যাবেলা তারা হাজির। বলল, গুরুদেব দেখুন, কেউ আমার আম খাওয়া দেখতে পায়নি। কিন্তু কি ব্যাপার, সেই সুকৃতি অর্থাৎ গুরুদেব যাকে বেশি ভালোবাসতেন সে তো আসেনি। গুরুদেব বললেন, দাঁড়াও, সবাই আসুক, তারপরে তো আমি তোমাদেরকে অ্যাওয়ার্ড করবো, কি পানিশ করবো, কি এক্সপ্লেন করবো কেন আমি আমার ওই বিশেষ শিষ্যকে এত ভালোবাসি। খানিক্ষণ পরে সেই সুকৃতি বলে ছেলেটি সে এসে হাজির হলো। কিন্তু কি, সুকৃতি সে আম খায়নি, তার হাতে গোটা আম। গুরুদেবের নির্দেশ অমান্য করেছ? বাকি শিষ্যরা তাকে ধমকে উঠল। গুরুদেবও বললেন, কি হে, তুমি আম খাওনি কেন? তোমাকে আমি বললাম, তুমি কি এমন কোনো জায়গা খুঁজে পাওনি? তুমি এত অলস? একটা বনের নির্জন কোণে গেলেই তো হয়, কোনো গুহার মধ্যে ঢুকে গেলে হয়, একটা আম খাবে কেউ যেন না দেখতে পায়, এটাই তো আমার কন্ডিশন ছিল। তখন সুকৃতি বলছে, গুরুদেব আমি গেছিলাম, আমি গুহার ভিতরে গেছিলাম, আমি পাহাড়ের ওপরে নির্জন শৃঙ্গে আরোহণ করেছিলাম, আমি জলের তলায় ডুব দিয়েছিলাম, আমি গভীর জঙ্গলে গেছিলাম, বাঘের ভয় উপেক্ষা করে, যেখানে জন্তু জানোয়ার পর্যন্ত যেতে ভয় পায়। এবং যখনই আমি আম খেতে গেছি তখন দেখেছি আমি একা নই, আমাকে কেউ দেখছে। গুরুদেব বললেন, কে দেখছে? শিষ্যরা বলল, তুমি কি পাগল নাকি? কে দেখেছে? আমরা তো খেয়েছি, আমাদের কেউ দেখেনি। তখন সুকৃতি বলল, গুরুদেব আমি বহু দূর গেছি, বহু নির্জন স্থানে গেছি, কিন্তু যখনই আমি আমটা খেতে গেছি এবং আপনার শর্তটা মনে রেখেছি যে যখন আমি আমটা খাবো কেউ যেন দেখতে না পায়, আপনার আদেশ মতো আম খাবো, ঠিক তখনই আমি বুঝতে পেরেছি কেউ আমাকে দেখছে, অ্যান্ড হি ইজ নান আদার দেন
গড হিমসেলফ। পৃথিবীতে আমি এমন কোনো জায়গা খুঁজে পাইনি যেখানে ঈশ্বর নেই। ঈশ্বর সর্বত্র বিরাজমান। বন্ধুরা, এখান থেকে আমরা কি বুঝতে পারি? যে আপনি নিজেকে কখনো একা ভাববেন না। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদম দর্শিতং येन তস্মৈ শ্রী শ্রী গুরবে নমঃ। অর্থাৎ ঈশ্বর অখণ্ড, ঈশ্বর সর্বত্র বিরাজমান। কোথায় এমন জায়গা এই বিশ্বব্রহ্মাণ্ডে রয়েছে যেখানে গেলে আমরা ঈশ্বরের আড়ালে থাকতে পারবো? যদি আমরা বন্ধুরা এই বোধটা আমার মনের মধ্যে রাখতে পারি যে ঈশ্বর উপরওয়ালা সব দেখছেন, আজকে আমার দিন খারাপ যাচ্ছে, ঈশ্বর এই জীবনেই তার হিসাব মিটিয়ে দেবেন, আমাকে ভালো দিন দেবেন। এটা ভাবুন, আপনি একা নন এই মহাবিশ্বে, কেউ না কেউ আপনাকে দেখছে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। বন্ধুরা, যারা খ্রিস্টান তারা বিশ্বাস করে ডিপ্রেশন হচ্ছে একটা ক্রাইম, একটা সিন। আপনি যখন হতাশ হচ্ছেন তার মানে আপনি ঈশ্বরের যে গুডউইল তাতে বিশ্বাস হারিয়ে ফেলছেন। আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন, যদি মনে করেন যে ঈশ্বর হচ্ছে আপনার জীবনের ধ্রুবতারা, যদি মনে করেন ঈশ্বর হচ্ছে আপনার জীবনের লাইট হাউস, আপনি কোনোদিন ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। কারণ আপনি জানেন উপরওয়ালা সব দেখছেন। এই জীবনেই আপনার খারাপ কাজ যদি করে থাকেন তার মূল্য আপনাকে দিতে হবে। আপনি যদি বিনা কারণে দুঃখ পান, কষ্ট পান, যন্ত্রণা পান, কষ্ট করে জীবন নির্বাহ করেন, তার রিওয়ার্ডও আপনি পাবেন। তাই ঈশ্বরে বিশ্বাসী হচ্ছে একমাত্র উপায় যার দ্বারা আপনি সমস্ত ফ্রাস্ট্রেশনকে ওভারকাম করতে পারবেন। এবং এই শক্তিটা আপনাকে কেউ শেখাতে পারবে না, এটা আপনার মনের মধ্যে রয়েছে। শেষ করছি আমার পরম প্রিয় সুফি সাধক কবিদের একটা খুব সুন্দর দোহা দিয়ে। মোকো কাহা ঢুঁড়ো বন্দে मैं तो तेरे पास में, নামে দেবল নামে মসজিদ নামে কাবে কৈলাস মে। অর্থাৎ আমি মন্দির, মসজিদ, কাবা, কৈলাস কোথাও নেই, আমি তোমার মনের মধ্যে রয়েছি। তুমি নিজেকে ফিল করো যে আমি তোমার মনের মধ্যে রয়েছি। যখন ঈশ্বর আমার মনের মধ্যে রয়েছেন, আমি কার কাছে যাব জাস্টিসের জন্যে? শুধু ঈশ্বরকে অনুভব করুন চোখ বুজে, তাকে আপনার বন্ধু বলে ভাবুন। যেমন গিরিশচন্দ্র ঘোষ রামকৃষ্ণদেবকে তার সর্বস্ব সমর্পণ করেছিলেন, আপনি গুরুদেবের কাছে আত্মসমর্পণ করুন যে গুরুদেব আমার জীবন এই, এখন আপনি ঠিক করুন আমার জীবনে কি পাওয়া উচিত, কতটা পাওয়া উচিত। দেখবেন ফ্রাস্ট্রেশনের কিচ্ছু থাকবে না, একটা নতুন ভোরের আলোকে নব আনন্দে জেগে উঠবেন। তাই ঈশ্বরে বিশ্বাস হারানো মহাপাপ। আপনি মানুষ হচ্ছে সেই কস্তুরী মৃগর মতো, কোথায় সে গন্ধের উৎস সে কস্তুরী মৃগটা খুঁজছে, কিন্তু কস্তুরী মৃগ জানে না যে সেই পাগল করা গন্ধের উৎস হচ্ছে তার নাভি, সেখানেই কস্তুরীটা লুকিয়ে রয়েছে। অর্থাৎ মানসিক শান্তি আপনার মধ্যেই রয়েছে, আপনি বাইরে খুঁজলে পাবেন কোথায়? তাই ঈশ্বরের কাছে সর্বস্ব দিন, পরে যেন এটা আফসোস করতে না হয়। তখন ভাসি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। হতাশার কোনো জায়গা নেই। আমরা কেউই আমরা কেউ ঈশ্বরের শত্রু নই যে তিনি আমাকে দুঃখ দেবেন। কেউ ঈশ্বরের বন্ধু নয় তাকে তিনি ভালো রাখবেন। শুধু বিশ্বাস, বিশ্বাস এবং বিশ্বাস। পাথরের মতো বিশ্বাস, পর্বতের মতো বিশ্বাস, যে বিশ্বাসে বিবেকানন্দ বলতে পারেন আমি চুমুক দিয়ে সমুদ্র পান করব, বিকজ দ্য গড ইজ উইদিন মি। বন্ধুরা, যদি সামান্য কারুর উপকারে লাগে নিজেকে কৃতার্থ বোধ করব। ভালো থাকবেন। জয় গুরু, নমস্কার, প্রণাম।